বানাবো ঘরের তৈরি আলু কুমড়োর তরকারি, যেটা কিনা রুটি দিয়ে বলো খুব টেস্ট লাগে। তো আমি কড়াইটাকে বসিয়ে নিলাম আর গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হবে। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমরা দেখি কী কী উপকরণ লাগবে। এখানে নিয়ে নিয়েছি হলুদ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, রসুন, পাঁচফোড়ন আর জিরের গুঁড়ো। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আলু আর কুমড়োটাকে আমি ভেজে নেবো একটু। তো আলু আর কুমড়োটা আমি পুরোটা দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে কিন্তু আমি একটুখানি ভালো মতন করে নাড়াচাড়া করবো। একটু ভালো মতন করে নেড়ে নিলাম। আর স্টিমটা কিন্তু গ্যাসের স্টিমটা কিন্তু কমিয়ে রাখবো। এবার নাড়িয়ে আমি কড়াইয়ের ঢাকনাটা ঢেকে দেবো, গ্যাসের স্টিমটা কমিয়ে রেখে, যাতে একটুখানি ভাজা ভাজা একটু নরম সেদ্ধ হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে আমার, তো সেদ্ধ করে নামিয়ে এগুলো ভাজা হয়ে নামিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এইবার এর মধ্যে দিয়ে দেব কিছু রসুন, আমি থেতলো করে রেখেছিলাম। তো রসুন, এরপর দেবো কাঁচা লঙ্কা, তারপর যেই মশলাগুলো আমি রেখেছিলাম সেই মশলাগুলো আমি পুরোটা দিয়ে দেবো। এবার দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে দেবো। তারপর যে আলু আর কুমড়োটাকে ভাজা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এবার সেটাকে ভালো মতন করে মশলার সাথে মিশিয়ে নেব। আমার দেখো মশলার সাথে ভালো মতন করে মিশে গেছে। আলু আর কুমড়োটা কিন্তু মশলার সাথে ভালো মতন করে মিশে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি কিন্তু খুব অল্প জলে দিয়েছিলাম, এই জন্য যাতে আলু কুমড়োর তরকারিটা একটু মাখা মাখা হয়। ঠিক অল্প পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না, তাহলে একদম পাতলা হয়ে যাবে আর খেতে অতটা টেস্টও লাগবে না। এবার গ্যাসের স্টিমটা কমিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেবো। তো এবার নামিয়ে নিয়েছি। দেখো আমার আলু কুমড়ো তরকারি কিন্তু রেডি। তার উপর একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি আমি। দেখো আমার আলু কুমড়ো তরকারি রেডি। তো আমার চ্যানেলটিকে নতুন নতুন রান্না দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।